তুলির টানে বা চারকোলের আঁচড়ে কারো ক্যানভাসে ফুটে উঠেছে মুর্শিদাবাদের নানা অলিগলির ছবি, আবার কারো ক্যানভাসে বিভিন্ন পুরাণের গল্পগাথা। বহরমপুর রবীন্দ্র সদন প্রাঙ্গণে চলছে আইরিশ আর্ট সেন্টারের চিত্র প্রদর্শনী। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তুলি নিয়ে রঙের খেলা হোক বা চারকোলের জাদু, ফুটে উঠেছে ক্যানভাসে। পুরাণের নানা গল্প থেকে কাল্পনিক বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন বহরমপুরের শিল্পীরা। বহরমপুর রবীন্দ্র সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আইরিশ আর্ট সেন্টারের বার্ষিক চিত্র প্রদর্শনী। এদিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী পীযূষ কান্তি বিশ্বাস, মৃৎশিল্পী অসীম পাল সহ অন্যান্য বিশিষ্ট শিল্পীরা। প্রদর্শনীতে যাদের ছবি প্রদর্শিত হচ্ছে তাদের কারো বয়স 17, 18 বা 21 বা আরেকটু বেশি। কৈশোর পেরিয়ে সকলেই তারুণ্যের কোঠায়। তুলির টানে কারো ক্যানভাসে ফুটে উঠেছে হাজারদুয়ারি, ফুটি মসজিদ বা মুর্শিদাবাদের বহু অলিগলির ছবি। আবার কোনো শিল্পীর চারকোলের আঁচড়ে ফুটে উঠেছে প্রাকৃতিক দৃশ্য বা কোনো অ্যাবস্ট্রাক্ট আর্ট। শিল্পীরা মিক্স মিডিয়ার ব্যবহার করে তৈরি করেছেন বিভিন্ন ছবি। এদিনের এই প্রদর্শনীতে 76 জন শিল্পীর ছবি প্রদর্শিত হয়। এখানে বিশেষত্ব দেখা যাবে যেটা বাচ্চাদের ছবি তো আছেই, বাচ্চাদের নিজস্বতা, একটা প্যাস্টেল আঙ্গিক, ওয়াটার কালার আঙ্গিক, এবং তাছাড়া এখানে আউটডোর মানে যেটা ছবি আঁকার একটা বেসিক জিনিস, বিভিন্ন রকম আউটডোরের ছবি, স্টিল লাইফ, এবং তার সাথে হচ্ছে ভাবনা চিন্তামূলক ছবি, মানে ক্রিয়েটিভ কাজ, মানে যেটা ছবি একটা মানুষকে ভালো থাকতে গেলে যে ধরনের ছবি আঁকতে হয় সেই ছবি সমস্ত কিছু নিয়েই কিন্তু এই প্রদর্শনীতে ছবি আছে। এবং এখানে 102টি ছবি আছে, 76 জন চিত্রশিল্পী আছে। আর এই প্রদর্শনীটা আজকে থেকে শুরু হলো, রবিবার পর্যন্ত চলবে। শিল্পীদের উৎসাহ দিতে রং তুলি নিয়ে লাইভ পেন্টিং করেন শিল্পী ধ্রুবজ্যোতি বরাট, পীযূষ কান্তি বিশ্বাস ও সুদীপ্ত হালদার। শিল্পীরা জানান এই ক্ষুদে শিল্পীদের এত সুন্দর কাজ দেখে মুগ্ধ তারা। একজন শিল্পী সে তার ইনস্টিটিউশনে যে সমস্ত বাচ্চাদেরকে তৈরি করছে এবং তাদেরকে যে চিত্রশিল্পের একটা ধারণা দিতে পেরেছে, এইটাই সব থেকে বড় পাওয়া, যে এই প্রদর্শনীতে এসে সেইটাই দেখতে পাচ্ছি। অন্যান্য অনেক প্রদর্শনীর তুলনায় আমি কাউকে ছোট করছি না, কিন্তু এখানে আমার ভালো লাগছে যে নিজে একজন চিত্রশিল্পী তিনি, এবং তিনি যে তার ছাত্রছাত্রীদেরকে এত ছোট থেকে সঠিক পথে নারিশ করছেন, নিয়ে যাচ্ছেন, এটা একটা বিরাট ভাবনা। আমাদের কাছে এটা ভালো লাগার একটা বিষয় যে আমাদের শহরে একটা নতুন জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি বহরমপুরে বাড়ছে শিল্পচর্চার প্রসার ও প্রচার। খুশি শহরের প্রবীণ শিল্পীরা। আমি কিন্তু কোনোভাবে ছবির মধ্যে দিয়ে সেই রকম একটা ধারণা করতে পারছি সমাজের আরেকটা স্তরকে। এই স্তরের কথা কেউ বলে না, তাদের তো সব বাদ দিয়ে দেয়, আমরা একটু গরিবদের নিয়ে বেশি ভাবি। এইটা আমার কাছে খুব বড় আনন্দের। আর আরেকটা যেটা ব্যাপার, এদের সঙ্গে যিনি আছেন মূল আর কি, কার্তিক, ওর নিজের যে পাওয়ার সেটা সুন্দর ডিস্ট্রিবিউট করেছে। চিত্রশিল্পী যারা কথায় নয়, যাদের ভাষা ছবি। রং তুলি কখনো তাদের প্রতিবাদের মাধ্যম, আবার কখনো শিল্পী মনের গোপন কথা প্রকাশ পায় ক্যানভাসে। এই যে প্রোগ্রামগুলো আমরা যারা বহরমপুরে থাকি তাদের তো মানে খুব একটা বাইরের শো দেখার সুযোগ হয় না, তো এই এক্সিবিশনগুলোই আমাদের কাছে মানে একদম খুব কাছের আমাদের এক্সিবিশনগুলো, এবং এগুলো আমাদের অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন অনেক কিছু শিখতে। কারণ আমরা তো বাইরে যেহেতু যাওয়ার সুযোগ খুব কম হয়, তো এখানে যারা ছবি আঁকছেন লাইভ, তাদের লাইভ ছবি আঁকা দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি যে একদম খুব কম সময়ে কী করে একটা ছবি আঁকা যায়, বা তারা যেভাবে রঙের স্ট্রোক দিচ্ছেন, রঙের ওই স্ট্রোকে কীভাবে একটা ছবি হয়ে ওঠে, এগুলো আমরা শিখতে পারি। আমি ঠিক কাজটা করতে পারছি কি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মধ্যে খুব আছে। তার জন্য এক্সিবিশনটা দরকার মানুষকে পৌঁছানোর কাছে, যে কাজটা, হ্যাঁ, মানুষ যে ওই একঘেয়েমিটা কাটিয়ে নতুন কিছু দেখবে, হ্যাঁ, ভাবনাটা মানুষকে এটাই দেওয়ার জন্য একটা শিল্পীর মনে। বৃহস্পতিবার ছবির এই প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছিলেন শহরের বহু মানুষ। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। মানে আলাদা করে কিছু বলার নেই, তবে সবাই অনেক সময় দিয়েছে, পিছনে অনেকটা সময় দিয়েছে, তার ফলে এতগুলো ছবি বা প্রত্যেক কটা ছবি এতটা নিখুঁত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।